প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা পড়াবো কণিক, যে অধ্যায়টি উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখান থেকে প্রতি বছর একটি প্রশ্ন থাকবেই। বন্ধুরা, প্রথমেই আসো জেনে নেওয়া যাক কণিক কি। মনে করো একটি বিন্দু, এই একটি নির্দিষ্ট বিন্দু এবং মনে করি একটি নির্দিষ্ট সরলরেখা। এই নির্দিষ্ট বিন্দু এবং এই নির্দিষ্ট সরলরেখার সাপেক্ষে অন্য একটি চলমান বিন্দুর এমন সঞ্চার পথ, অর্থাৎ এমন একটি বক্ররেখা, যে বক্ররেখাটির যে কোনো একটি বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে, মনে করলাম এই বিন্দু পি, এই বিন্দু থেকে এই নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত যদি একটি ধ্রুবক হয়, অর্থাৎ একই সংখ্যা হয়, তবে এই বক্ররেখাটি অর্থাৎ এই বিন্দুর যে সঞ্চার পথটি সৃষ্টি হবে তাকে আমরা বলবো কণিক। বন্ধুরা, কণিক নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখার উপর নির্ভর করে, আর এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি উপকেন্দ্র। বৃত্তের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলতাম, কিন্তু কণিকের ক্ষেত্রে এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি উপকেন্দ্র। আর এই যে নির্দিষ্ট একটি সরলরেখা, এই সরলরেখাকে আমরা বলি কণিকের নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। উপকেন্দ্রকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, যে কোনো বিন্দুকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এবং নিয়ামক রেখার আমরা মনে করলাম যে এই বিন্দুটি হচ্ছে এম, অর্থাৎ কি দাঁড়ালো, এস থেকে পি এর দূরত্ব হচ্ছে এস পি, এই পি বিন্দু থেকে এম এর দূরত্ব হচ্ছে পি এম। এই দূরত্বের অনুপাত বা ভাগফল সর্বদা কি হবে, একটি ধ্রুবক হবে, অর্থাৎ প্রতিবারে একই হবে। যদি তুমি এই জায়গায় বিন্দুটা চিন্তা করো, মনে করো এখানে হচ্ছে 10 আর পি থেকে এম এর মান হচ্ছে 20, তাহলে 10/20। আবার তুমি যদি বিন্দুটি এই জায়গায় চিন্তা করো, মনে করো এই জায়গায়, এখন এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 18, তাহলে 9/18। এখন যদি এই জায়গায় চিন্তা করো, একটি এখানে দূরত্ব মনে করো হচ্ছে 7, এখানে হচ্ছে 14, তাহলে 7/14। প্রত্যেকবারেই অনুপাত কত আসছে, 1/2, 1/2, 1/2, অর্থাৎ প্রতিবারেই কি আসলো, অনুপাত একই। আমরা এখানে আনুমানিক একটি চিত্র দিয়েছি, আসলে অরিজিনাল চিত্র তো এভাবে দেখানো সম্ভব না। দেখো, নিয়ামক রেখাটা আরেকটু দূরে যদি আমরা দিই, তাহলে বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে। এমনও হতে পারে যে এই দূরত্ব এবং এখানে ধরো এরকম হতে পারে যে এখানে 20, এখানে 20, এখানে 10, এখানে 10, এখানে 7, এখানে 7, অর্থাৎ প্রতিবার ভাগফল কি আসলো, 1 আসলো। অর্থাৎ এরকম দূরত্ব যাই হোক না কেন, প্রত্যেকবারেই এসপি এবং পিএম এর ভাগফল একই সংখ্যা হবে। এটা অনেক সময় নিয়ামক রেখা দূরে থাকতে পারে বা এটা আরেকটু নিকটে থাকতে পারে। অনুপাত সর্বদা যদি একই হয়, তবে এই বক্ররেখাটিকে আমরা বলি কণিক। এবং একটি বিষয় ভালো করে মনে রাখতে হবে যে এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলি উপকেন্দ্র এবং নির্দিষ্ট রেখাটিকে বলি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। বন্ধুরা, তার মানে কণিক নির্ভর করে এসপি এবং পিএম এর উপর, এই অনুপাতের উপর। এসপি এবং পিএমকে আমরা বলে থাকি, এই ধ্রুবককে আমরা নাম দিয়েছি উৎকেন্দ্রিকতা। যেহেতু খুব দরকারি জিনিস, তাহলে আমরা একটা নাম দিয়ে নিলাম। এই অনুপাতের যে মানটা আসবে, এই মানটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটি শব্দ থেকে আমরা সংক্ষেপে এসপি/পিএমকে ই দ্বারা প্রকাশ করি। এখন দেখো,
ই এর মান আমরা দেখলাম কখনো ভগ্নাংশ অর্থাৎ 1/2 হচ্ছে, 1/3 হবে, একের চেয়ে অর্থাৎ একের চেয়ে কমও হচ্ছে, অনেক সময় কি হয়ে যাবে একের সমান হয়ে যাবে। অনেক সময় এই ভগ্নাংশের মান এক অপেক্ষা বড় হবে, 3, 4, 10, 20, 1.2, 1.3 একের চেয়ে বড় হতে পারে। যদি এমন হয় তাহলে কিন্তু কণিক বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ ই এর মানের উপর ই এর মান 3 রকম হতে পারে, হয়তো বা একের সমান হতে পারে, বা একের চেয়ে কম হতে পারে, বা একের চেয়ে বেশি হতে পারে। মনে রাখবে ই এর মান কখনো 0-র চেয়ে কম হবে না, অর্থাৎ ঋণাত্মক হবে না। একের চেয়ে কম হতে পারে কিন্তু 0 অপেক্ষা বেশি হবে, একের চেয়ে বড় হতে পারে বা একের সমানও হতে পারে। এই কারণে কণিককে 3 ভাগে ভাগ করা হয় ই এর মানের উপর। যখন ই এর মান 1 অর্থাৎ ই ইকুয়াল 1 হলে হয়ে যাবে, তাকে আমরা বলবো পরাবৃত্ত। অর্থাৎ কি হবে, SP/PM এর মান যদি 1 হয় তাহলে আমরা বুঝবো পরাবৃত্ত, অথবা আমরা লিখতে পারি SP = PM। অর্থাৎ কি হবে, যদি এমন বক্ররেখাটি হয় যা উপকেন্দ্র অর্থাৎ নির্দিষ্ট বিন্দু হতে যে কোনো একটি বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্ব যদি সমান হয়ে যায়, SP = PM হয়, তাহলে সেই বক্ররেখাটিকে আমরা বলবো পরাবৃত্ত, সেই কণিকটিকে বলবো পরাবৃত্ত। আবার দেখো, যদি ই এর মান 1-এর চেয়ে কম হয়, আমি আগেই বলেছি ই এর মান 1-এর চেয়ে কম হতে পারবে কিন্তু 0-র চেয়ে বড় হবে, অর্থাৎ ঋণাত্মক হবে না বা 0 হবে না। যদি 0 হয়ে যায় তাহলে কণিক হবে না, 0-র চেয়ে বড় হবে এবং 1-এর চেয়ে কম। যদি এমন হয় তবে আমরা ই এর মানের উপর নির্ভর করে তার নাম দিয়েছি, তাকে বলবো উপবৃত্ত বা ইলিপস। তখন কেমন হবে, অর্থাৎ SP/PM এর মান 1-এর চেয়ে কম হবে। যদি আমরা আর গুণ করে দেই, অর্থাৎ SP এর মান S থেকে P এর মান কম হবে। S থেকে P এর মান অর্থাৎ SP এর মান কার চেয়ে কম হবে, PM এর চেয়ে কম হবে। S থেকে P এর দূরত্ব যদি 5 হয় তাহলে PM এর দূরত্ব হবে 5-এর চেয়ে বেশি। যদি PM বড় হয় তবে হয়ে যাবে উপবৃত্ত, অর্থাৎ SP এর মান কম হবে। আবার দেখো, যদি ই এর মান 1 অপেক্ষা বড় হয়ে যায় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত অর্থাৎ হাইপারবোলা। তখন কি হবে, ই সমান আমরা জেনেছি SP/PM, তখন কি হয়ে যাবে, SP এর মান S থেকে P এর মান বড় হয়ে যাবে PM অপেক্ষা। এমন যদি হয় তাহলে তাকে আমরা বলবো অধিবৃত্ত। মনে রাখার সুবিধার জন্য তোমরা মনে রাখবে অধিক, অধি মানে হচ্ছে অধিক, বা হাই মানে হচ্ছে উঁচু বা বড়। আমরা মনে রাখবো 1-এর অধিক, ই এর মান 1-এর যদি অধিক হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইপারবোলা বা অধিবৃত্ত। আমরা বলেছি যে SP এবং P এর মান ধ্রুবক হবে, 1-এর জানলাম 1-এর সমান হইতে পারে, 1-এর চেয়ে কম হইতে পারে বা 1-এর চেয়ে বেশি হইতে পারে, কিন্তু ঋণাত্মক হবে না। এখন যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, ই এর মান যদি 0 হয়ে যায় তাহলে হবে বৃত্ত অর্থাৎ সার্কেল। আশা করি আমরা কণিকগুলো আলাদা বুঝতে পেরেছি যে কণিক কিসের উপর নির্ভর করে, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার উপর নির্ভর করে।
উপকেন্দ্র থেকে কণিকের উপর যে কোনো বিন্দু, তুমি পি বিন্দু এই জায়গায় নিতে পারো, যে কোনো বিন্দুর দূরত্ব এবং যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, অর্থাৎ এই সরলরেখাটির দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয় তবে তাকে আমরা কণিক বলি। এই ধ্রুবকের মান বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ একের চেয়ে কম বেশি বা সমান হতে পারে, কিন্তু ঋণাত্মক হবে না বা শূন্য হবে না। যদি এমন হয় তাহলে আমরা তাকে কণিক বলি। এই 3 মানের উপর নির্ভর করে কণিককে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কণিক 3 প্রকার। একটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। পরবর্তী ক্লাসে আমরা পরাবৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরাবৃত্ত কিভাবে আসলো, পরাবৃত্তের সূত্রগুলো কিভাবে হয়, পরাবৃত্তের অঙ্ক কিভাবে করতে হয়। আশা করি পরবর্তী ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে অধ্যায়ভিত্তিক প্রতিদিনের ক্লাস তোমার নোটিফিকেশনে চলে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।